হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে রামাদান মোবারক। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আসিফ ফারজানা ব্লগসে অনেক অনেক স্বাগতম। আর আজকের ভিডিওটি অনেক ছোট, আশা করব দেখবেন। তো শুরুতে দেখতে পাচ্ছেন যে মাছ কাটাকাটি হচ্ছে। আর কয়দিন থেকে এতটাই ব্যস্ত যে রোজার আগের প্রস্তুতিটাও নিতে পারিনি। তার মেন কারণ হলো যে ফ্রান্স থেকে ভাইয়া আসছে, আর ভাইয়ার খাওয়া দাওয়া, ভাইয়ার সাথে ভাইয়া শ্বশুর বাসার লোকজন থাকে, আর বাসায় অনেক ধরনের রান্নাবান্না হয়, আর পিঠাপুলিও বানানো হয় ভাইয়ার জন্য। আর যেহেতু ভাইয়া ফ্রান্সে যাবে, আমার শাশুড়ি যতটুকু পারে ধনিয়া জিরার গুঁড়া করে রেখেছে, বিট লবণ, তারপরে ভাপা পিঠা সব কিছুই পাঠাবে, ভুড়ি, সিম রান্না, আচার করে। এগুলো একটা এক্সট্রা কাজ আমি মনে করি। তো আমরা রোজার পূর্ব প্রস্তুতিটা নিতে পারিনি। আর আজকে আমার বাবা আসছিল, এটা গত শুক্রবারের ভিডিও। আমার বাবা আসছিল মূলত মেয়ের বাসায় ইফতারির আইটেম নিয়ে আসতে, যেহেতু রোজা চলে আসছে এই জন্য সে ইফতারি নিয়ে আসে। আর সে নিয়ে আসে, আমার আব্বু আর আমার ভাতিজিও আসে, আর সাথে করে নিয়ে আসে ছোলা, মটর, বুট, তরমুজ, খেজুর, তারপরে মুড়ি, এগুলা। আর আব্বু দুপুরে খেয়ে দিয়ে বের হয়ে যায়। তারপরে মুরগির মাংস, খাসির মাংস, এগুলো আব্বু সাথে করে নিয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাস্তা ভাতিজি যারা চলে যাচ্ছে, ভাতিজি আর আব্বু। আর সন্ধ্যা পর্যন্ত ভাতিজি থাকতে চেয়েছিল, ওকে আমি রাখতে পারিনি কারণ বাসা অনেক কাজ, বিকেলে পিঠাও তৈরি হবে, সব মিলিয়ে ও এতটাই দুষ্টু চঞ্চল এক জায়গায় বসে না। তো ওকে পরে নিয়ে আসবো, তাও আব্বুর সঙ্গে আসছে। মামামের বাসা আসতে পেলে অনেক খুশি। দেখতেই পাচ্ছেন এগুলো কুশলি পিঠা বলে, এগুলো তৈরি হচ্ছে। তো আজকের ভিডিও আমার এতটুকু পর্যন্ত। এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। শুধু কমেন্টের সংখ্যাটাই বেশি, তো বলবো মনে করে লাইকটা দিতে কেউ ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আমার ভিউ এতটা কম যে আমি কি বলবো, ভিডিও ঠিক মতো এখন আর করা হয়